আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শাফির আহমেদ। আমরা ক্লাসটা অনেক বড় করব, অনেক কিছু শেখাবো এবং পুরো বইটা ফিনিশ করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। তো নিতুকে এখন আমি জিজ্ঞেস করব 112 নম্বর পেজে 12 নম্বর এক্সামটা আমরা আজকে দিব। এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই ওয়ার্ড মিনিং এর এক্সাম দিতে হবে। ওয়ার্ড মিনিং এর এক্সাম দিতে হবে। সেই ওয়ার্ডগুলো আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারবো না, এই জন্য আমি নিতুকে নিয়ে প্রতিটা এক্সাম করাচ্ছি, যাতে আমি একটা স্টুডেন্টকে আমি ওকে প্রশ্ন করছি, এক্সাম নিচ্ছি যে ও কোথায় কোথায় মিস্টেক হয়, এই মিস্টেকগুলো আপনাদের হতে পারে। সো যার ফলে আপনারা ওকে আর আমাকে ফলো করার মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন যে আপনারা কোন কোন জায়গায় এক্সামগুলো আপনাদের ভুল হতে পারে এবং আমি আপনাদের কারেক্ট করবো। সো লেটস গেট স্টার্টেড টুডে। সো 112 নম্বর পেজ থেকে আমি করাচ্ছি আপনাদেরকে যে প্রথম ওয়ার্ডটা হলো উস্কানি দেওয়া। এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল তোমাকে বলতে হবে। তো আমি যে পুরো বইয়ের ওয়ার্ড মিনিংটা পড়া দিয়েছিলাম 100 নম্বর ক্লাসে, তুমি কি পুরো ওয়ার্ডগুলো পড়েছো? না। হ্যাঁ, পড়ো নাই, তাহলে পড়া উচিত। 100 নম্বর। এখন আমি তোমাকে ফার্স্ট ওয়ার্ডটা জিজ্ঞেস করবো, উস্কানি দেওয়া ইংরেজি কি? উস্কানি দেওয়া ইংরেজিটা কি? জানি না। জানো না? তাহলে তোমার তো এটা পড়া উচিত ছিল ওয়ার্ডগুলো। সো এরকম আপনারা উস্কানি দেওয়া ইংরেজি লিখতে হবে, এটা পাস্ট টেন্স জানতে হবে। সো তুমি যদি উস্কানি দেওয়া ইংরেজি না জানো, এটাই বইই আছে, আপনি এই বই থেকেই পড়বেন, তাহলে তুমি কাউকে সে আমাকে উস্কানি দিয়েছিল ট্রান্সলেশনটা কিভাবে করবা, রাইট? তুমি তাহলে ওয়ার্ড মিনিং যদি না শেখো, তাহলে তখন তোমার মনে হবে আমি ওই কোচিং এ পড়েছি বলে ইংরেজি শিখি নাই, বই স্যারের কাছে পড়েছি, হয়তো তুমি ওয়ার্ডই জানো না। আচ্ছা, ঝনঝন করা ইংরেজি কি? জানো না। উত্তোলন করা ইংলিশ কি? আচ্ছা, উত্তোলন করা। তুলনা করা ইংরেজি কি? মনে পড়ছে না। তাহলে তোমাকে তুলনা করা ইংরেজি জানতে হবে, এটা পাস্ট টেন্স জানতে হবে। তাহলে এখন বুঝতে পারছো, তুমি ইংরেজি বলতে গিয়ে আপনারা অনেক জায়গায় আটকে যেতে পারেন। এটার মেন কারণ হতে পারে আপনারা তো ওয়ার্ড মিনিংটাই জানেন না। আপনি তো কাউকে বলতে চাচ্ছেন যে সে আমাকে তার সাথে তুলনা করেছিল, তো সে আমাকে বলেছিল হি টোল্ড মি, সে আমাকে তুলনা করেছিল, এটা আপনি পারেন না। সবার জন্য 112 নম্বর পেজটা তুমি ভালো করে পড়বা। পুরো ওয়ার্ড মিনিং যদি মুখস্থ করো, তাহলে তুমি 112 নম্বর এক্সামটা দিতে পারবে, নাহলে পারবে না। তাহলে 112 নম্বর পেজে তোমাকে কি করতে হবে? পুরো সবগুলো ওয়ার্ড মিনিং, ওয়ার্ডগুলো কি করতে হবে? ওয়ার্ডে মুখস্থ করতে হবে। তারপর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট ফর্মটা লিখবা, উচ্চারণ করা দেওয়া, আচ্ছা উস্কানি দেওয়া ইংরেজি কি লিখবা, তারপর কি পাস্ট টেন্স লিখবা, তারপর পাস্ট পার্টিসিপল লিখবা, তারপর ঝনঝন করা ইংরেজিটা লিখবা, তারপরে পাস্ট ফর্ম লিখবো, তারপরে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এক্সাম নাম্বার 13 তে চলে যাই। পেজ নাম্বার হলো 113। পেজ এক্সাম নাম্বার 13, পেজ নাম্বার 100। তাহলে 100 নম্বর ক্লাসে আমরা আজকে অনেক কিছু শেখাবো। এখানে আছে টিক দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কি করবা? টিক দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অনেক সেন্টেন্স আছে, সেন্টেন্সগুলোর মধ্যে যেটা রাইট এটা আপনি টিক দিবেন। টিক দ্য কারেক্ট সেন্টেন্স দেখে তুমি পার্টে রাইট করতে পারো। তাহলে পিপল না পিপলস হবে? পিপল। পিপল। তাহলে সেখানে অনেক মানুষ আছে, there are many people, অনেকে পিপলস বলে, তাহলে পিপলস হবে না। ওকে, নেক্সট, I have much information. নাম্বার 2, I have much information. এস হবে কি হবে না? এস হবে না। কেন হবে না? এই কারণে হবে না, ইনফরমেশন গোনা যায় না, পানি গোনা যায় না। I have much water, ওয়াটার হয় না। আপনি আপনার লাইফ সম্বন্ধে, কারো সম্বন্ধে আপনি অনেক ইনফরমেশন জানেন, এটা কিন্তু আপনি গুণে বলতে পারবেন না কতগুলো ইনফরমেশন জানেন, এর জন্য এস হবে না। ক্লিয়ার? নাম্বার 3, I have gone yesterday না I had gone yesterday? I have gone yesterday. I had gone yesterday হবে না। yesterday, last day এগুলো থাকলে শুধু পাস্ট টেন্স হয়, পারবে আর কিছু হয় না। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে I saw you yesterday না I had seen you yesterday? I saw you yesterday. তাহলে yesterday থাকলে আমরা শুধু ভার্বের পাস্ট টেন্স বলবো। ওকে। I had done it yesterday, no I did it yesterday. তাহলে আমি কিছু ভুল বলি, তুমি রাইট বলো। I had played football yesterday. I was playing football yesterday. এখানে তো was নাই। I have played football. হবে না। কোনটা রাইট? কি বলছিলাম? yesterday থাকলে কি হয়? had ভার্বের পাস্ট টেন্স হয়, indefinite tense হয়, পাস্ট টেন্স হয়, শুধু পাস্ট টেন্স চিনো তুমি? go এর পাস্ট টেন্স কি? went. do এর পাস্ট টেন্স কি? did. তাহলে কি হবে? I had played football yesterday, এটা রাইট কি হবে? I had played football yesterday, এটা রং। yesterday থাকলে কি ইউজ করতে হয়? পাস্ট টেন্স ইউজ করো। ভার্বের পাস্ট টেন্স কি হবে? played. বলো। I played football yesterday. had হবে না। I had gone there yesterday. I gone there yesterday. হয়নি। I went there yesterday. কেন গন হলো না? কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে এখানে। শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে yesterday. ওকে, many milk না much milk? Many milk. many milk হবে না।
মাছ মিল কি গোনা যায় না তাহলে যেসব গোনা যায় না ওগুলা মাছ হয় যেমন আই লাভ ইউ ভেরি মাচ বলে না অনেকে এটা কেন কারণ লাভ গোনা যায় গোনা না যায় না আই হ্যাভ মাচ রাইস হ্যাঁ না many rice I have much rice I have much information না many information much information I have much water না many water much water কেন যেগুলো water- গোনা যায় না সেখানে আমরা মাছ বলছি তাহলে এখন বুঝছো আমরা অনেক সময় কেন বলি I hate him I love him very much I love her very much এই much can use করে I love her very many ও তো বলতে পারতাম clear next a lot of waters না a lot of water a lot of water water এস হবে না কেন কারণ ওয়াটার তো গোনা যায় না যেসব ওয়ার্ড গোনা যায় না ওগুলোর সাথে আমরা এস দিব মাশাআল্লাহ নেক্সট this is a 2-month course অথবা this is a 2 months course 2-month course 2-month course 2-month course কেন 2 month হলো এখন 2 months হওয়ার কথা 3 months 4 months আমরা তো এইভাবে ইংরেজি শিখি জি কোনটা রাইট this is a 2-month course month 2 নম্বরটা রাইট 2 নম্বরটা রাইট না কারণ 2 মাসের কোর্স কি একটা কোর্স না দুইটা কোর্স ও 2 মাসের একটা কোর্স তাহলে দিস ইজ এ আছে যখনই এ বলবা তখন এস হবে না this is a তাহলে বিবিএ ইজ এ 4 ইয়ার্স কোর্স না 4 ইয়ার কোর্স 4-year course বলো বিবিএ is a 4-year এ বলছো না এ বলার কারণে তুমি এস দিতে পারবে এটা তো একটা কোর্স এই যে তুমি 4 এর সাথে ইয়ার্স বলতে পারবে রাইট আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটা হলো 3 মাসের তাহলে শাফিনস স্পোকেন ইংলিশ ইজ আ 3-month কোর্স না মান্থস কোর্স month course কেন কারণ এটা একটা বোঝাইছে একটা কোর্স বলছে রাইট ওকে আমরা সব বিবিএ 4 ইয়ার্স বিবিএ বলি নো দিস ইজ আ 4-year কোর্স মাশাআল্লাহ নেক্সট আমরা চলে যাচ্ছি what did you eat when did you eat rice number 7 আর when did you eat rice কোনটা রাইস when did you eat rice eat right কারণ did এর পরে past tense হয় তাহলে when did you went হবে না কি হবে go হবে when did you see হবে পুরো বলো when did you see when did you came when did you come when did you call me when did you call did এর পর তুমি verb এর past tense ইউজ করতে পারবে না রাইট নাম্বার 8 I have 3 sisters না I have 3 sisters I have 3 sisters এখানে এস হবে না এস হবে না হবে না এস হবে কেন হবে কারণ 3 sisters 3 আছে এজন্য এস হবে এখানে কিন্তু এ নাই তাহলে I have 3 pen না 3 pens 3 pens I have 3 books না books মাশাআল্লাহ নেক্সট নাম্বার 9 one of my teachers are for না is for is কেন হলো one বলেছে one এই যে one হলো সাবজেক্ট এর জন্য তাহলে এই টিচারের সাথে কিন্তু এস হবে মানে অনেক টিচারের মধ্যে একজন টিচার আমরা অনেক করি হ্যাঁ তাহলে one of my teachers is for ক্লিয়ার ইসটা কেন হলো one এর কারণে তুমি একজনকে বোঝাচ্ছো কিন্তু অনেক টিচারের জন্য এস অনেকে বলে one of my friend তাহলে কি হবে one of my friends one of my colleagues one of my students clear now okay তারপর is হবে has হবে helps me আমি একটা एग्जांपल দিই one of my students is good ঠিক আছে is হবে ভার্ব কিন্তু সব সিঙ্গুলার one of my students has called me have হবে না কিন্তু যে সিঙ্গুলার এর জন্য has one of my students comes to my center তাহলে one of my students it is students অনেক মনে করে অনেকে মনে করে যে আমি একটা এখানে কাম হবে না one of my students comes কেন হলো যে one এর to my center next চলে যাচ্ছি আমরা নাম্বার 10 I have 3 children না I have 3 child I have 3 children right অনেকজন হলো আমরা children বলবো আর একটা হলো child next are you like me না do you like me do you like me তুমি কি আমাকে পছন্দ করো are you like me হয় মানে তুমি কি আমার মতো এটাকে যদি কারেক্ট করতে চাও তো do you like me নাম্বার 12 I have a little rice না I have a few rice I have a few rice I have a few rice কি কোনা যায় না রাইট তাহলে little বলবো okay I have little water I have a few I have a little books কোনটা রাইট I have a few books আর water I have a little water clear now তাহলে আমরা a little অথবা little কোথায় বলবো যেগুলো গোনা যায় না next I was going there and I was go there কোনটা রাইট I was going there আমি সেখানে যাচ্ছি না I was going there right তাহলে helpful এখানে কোনটা রাইট স্পেলিং helpful ডাবল এল হবে না একটা এল ডাবল এল হবে অনেকে কনফিউজড হয়ে যায় রাইট ডাবল এল হবে নাকি একটা এল হবে না ডাবল এল হবে রাইট একটা এল হবে pronunciation অনেকে pronunciation বলে তুমি উচ্চারণটা কি হবে বলো pronunciation noun না বলো pronunciation I like your pronunciation our pronunciation is good his pronunciation is pronunciation right shans না কিন্তু আবার তাহলে তুমি কি জানো যে কোনো ওয়ার্ডের আগে যদি শান থাকে তার আগের ওয়ার্ডটা ট্রেস করতে হয় জোর দিয়ে বলতে হয় এখানে কয়টা সাউন্ড আছে দেখো তো pronunciation কয়টা আছে পাঁচটা তাহলে শানের আগে সাউন্ডটা কি
None. A. A. Right. Pronunciation. এটা জোরে বলতে হয়। যেমন pronunciation. Education. তাহলে তুমি জানো উচ্চারণ করতে গেলে শনের আগে সিলেবলটাকে জোর দিয়ে বলতে হয়। যেমন দেখো এডুকেশন না, এডুকেশন বলো। Education. Pronunciation. Your destination না, এটা ভুলটা কি বলতে? Nation, right? শনের আগে আমরা ট্রেস করব। Your destination. Pronunciation. Clear? Next. Homework না homeworks, কোনটা রাইট? কোনটা রাইট হবে? Homework হবে। আচ্ছা, এখানে কি স্পেলিং ভুল আছে না ঠিক আছে? আলাদা হবে না একসাথে হবে? একসাথে হবে, এস হবে না। So what is your homework? Don't say homeworks. I have some homeworks. এগুলো ভুল ইংলিশ। এস দিবা না, হ্যাঁ? By foot না on foot? তাহলে আমি পায়ে হেঁটে যাব? I go there on foot. I will go there. On foot. I had went there. এটা কি হবে? I had gone there. I had gone there. তাহলে had এর পর have, has, had এর পর verb 3 হয়। হবে। I have saw. I have seen. She has went. She has gone. Right. I had went there. I had gone there. Right. Have, as, had এর পর কি হয়? ভার্বের সাথে 3 হয়। এটা আমি অনেক আগে গিয়েছিলাম। He likes to play না he like to place? He likes to play. Likes, তাহলে he, she এর পর s by s হবে। পরে কিন্তু to এর পর কিন্তু s by s হবে না। Right. Next. 10. Neither অথবা neither দুইটা উচ্চারণ তুমি করতে পারো। Neither of them were good না was good? Was good হবে। Neither either এর সাথে ভার্বের সিঙ্গুলার নাম্বার হবে। Right? তাহলে কিন্তু neither of them was good. সিঙ্গুলার হবে, was good হবে। Neither either এর সাথে কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব হবে। ক্লিয়ার? It is depend, অনেকে বলে it is depend on you না it depends on you? It depends on. Right. He goes হয়, he is goes হয় না কিন্তু। তাহলে এটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন। তাহলে কি হবে? It depends on you. I like to sleep and I say I like sleeping. কোনটা রাইট? I like to sleep. আমি ঘুমাতে ভালো। দুইটার মধ্যে রাইট কোনটা? I like to sleep. দুইটাই রাইট। তাহলে লাইক টু বললে আপনি আইএনজি দেবেন না, আর লাইক বললে আইএনজি হবে। তাহলে I like playing, I like to play. আর টু দাও তো ইট দিয়ে। I like to eat, I like eating. ঠিক, স্লিপ দিয়ে। I like to sleep, I like. তুমি দুই ভাবে বলতে পারো। স্পেশালি আইএলটিএস পরীক্ষা দিলে বারবার লাইক টু বলবো না। I like gardening, I like to garden, I like to eat। এইভাবে না বলে বলতো I like eating। তাই একটু ভেরিয়েশন রাখবে স্ট্রাকচার। 23. I have a few students, I have few students। এ হবে কি হবে না? হবে। এ হবে, a few students, দুইটাই রাইট। a few students মানে জানো? হ্যাঁ, কিছু। তিন চারটা বোঝায়। I have a few students। আর এটাও রাইট, I have few students। এই যদি না বলো মানে আমার নাই বললেই চলে। যেমন কেউ বলে না আমার ফ্রেন্ড নাই বললেই চলে, তাহলে ইংরেজি কি হবে? I have few friends। I have few friends। I have few friends। এই তিন চারটা ফ্রেন্ড আছে, তাহলে কি হবে? I have a few friends। আমার কিছু ফ্রেন্ড আছে। I have a few friends। কিছু স্টুডেন্ট আছে। I have a few students। আমার স্টুডেন্ট নাই বললেই চলে। I have few students। তাহলে এটা হবে না। কেন হবে না? কারণ এখানে আমার নাই বললেই চলে। So dear brothers and sisters, আশা করি অনেক কিছু শিখতে পাচ্ছেন। এই 100 নম্বর ক্লাসটা আমি এত বড় করছি কারণ আমি চাই আপনারা ঘরে বসে সুন্দর করে এক্সামগুলো প্র্যাকটিস করেন, নিজেকে কারেক্ট করেন। শুধু ইংরেজি বললে হবে না, ইংরেজি শিখলে হবে না, আপনাকে ইংরেজি কারেক্টলি ইংরেজি বলার চেষ্টা করতে হবে। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, যারা এই কোর্সে জয়েন করেছেন, প্রায় 14 লাখ ছেলে মেয়ে ক্লাস নাম্বার 1-এ গিয়ে আপনি দেখতে পারেন স্পোকেন ক্লাস 1 শফিন্স। ক্লাস 1-এ গিয়ে দেখবেন আপনি 14 লাখ ছেলে মেয়ে এখানে জয়েন করেছে। আপনারা ক্লাস 1 থেকে ক্লাসটা করে আসবেন এন্ড ফেসবুকে এটা অনেক বেশি শেয়ার করবেন এন্ড অবশ্যই টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এন্ড আরেকটা গুড নিউজ হলো অ্যামাজন থেকে আপনারা আমার বই নিতে পাচ্ছেন। ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে আমি লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, স্ক্রিনেও আপনি অ্যামাজনের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, প্লাস ইউকে থেকেও আপনি আমার বইটা নিতে পারছেন। এবং আপনার ঘরে বসে না থেকে এই 100টা ক্লাস ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, হয়তো ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম ফ্রি করালাম। আপনারা প্লিজ সবাই এখনই ক্লাস নাম্বার 1-এ গিয়ে জয়েন করেন। এই দুইটা বই আপনি কারো বার্থডেতে, কারো বিয়েতে, কাউকে ম্যারেজ ডেতেও কিন্তু আপনি গিফট করতে পারেন, আপনার কাজিনকে গিফট করতে পারেন, আপনার ছোট ছেলে মেয়েকে, ভাই বোনকে, ভাগনা ভাগ্নিকে আপনি এখনই গিফট করে বলেন শাফিন স্যারের স্পোকেন ক্লাস 1-এ গিয়ে এখনই জয়েন করতে। আপনি নিজে শেখেন, অন্যকে শিখতে সাহায্য করেন। Like I always say, I want to teach people, I want to reach people. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you, Nitu.